আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব সরিষা বাটা দিয়ে পাঙ্গাস মাছ। আমি সরিষাটা বেটে নিলাম, তার সাথে আদা, রসুন, জিরা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি মাছটাকে দিয়ে কষাবো। এখানে আমি কিছু রসুন দিয়েছি কোয়া কোয়া। এই রসুনগুলো খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি রসুন দিয়েছি। আমি কিন্তু মাছটাকে ছিলে নিয়েছি, কারণ এই মাছটা মোটা চামড়াটা আমাদের ঘরে কেউ খায় না, আর এটা দেখতেও ভালো লাগে না। এখন আমি তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি কিছু সরিষার তেল ঢেলে দিলাম। এই সরিষার তেলটা দিলে ভালো হয়, এটা ঘ্রাণ আসে। আমার কাছে পাঙ্গাস মাছের পিঠের অংশ খেতে খুব ভালো লাগে। যেহেতু আমি কম মশলায় রান্না করতেছি, ঝাল কম, তেল কম, আমি একটু তেল কম খাই, এর জন্য কালারটা একটু সাদা লাগতে পারে, কিন্তু মোবাইলে সাদা দেখায়, বাস্তবে একটু লাল কালার আসছে। মরিচের গুঁড়া আর যদি তেল বেশি দেয় তাহলে তরকারির কালারটা অনেক টকটকে লাল হয়। এখানে আমি কিছু ধনেপাতা দিছি। এই অংশটা কাট হয়ে গেছে, এর জন্য আর দেখাইলাম না। এখন আমি বাটিতে বেড়ে নিলাম। আজকে আমি সন্ধ্যার সময় ফুচকা খেলাম। ফুচকাটা টক ঝাল মিষ্টি পরিমাণ মতন হয়েছে, খেতেও মজা হয়েছে। আর আমার ভিডিওটা সবাই দেখবেন, সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।